দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আবার দীর্ঘ প্রায় 16 বছরের ফাঁসিবাদী শাসনের অবসানের পর বাংলাদেশে যখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ এসেছে, তখন আবার জনগণ বিএনপির উপরে তাদের আস্থা স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। সারা দেশে আমাদের নেতা জনাব তারেক রহমান যেখানেই যাচ্ছেন, আপনারা দেখছেন লক্ষ লক্ষ মানুষের সমাবেশ। এদেশের মানুষ শহীদ জিয়াকে ভালোবেসে, দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবেসে, তারেক রহমানকে ভালোবেসে ধানের শীষের পক্ষে অবস্থান নিয়েছে। কারো কারো এটা পছন্দের না, নানাভাবে বিশৃঙ্খলার চেষ্টা করছে। তারা নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তারা নির্বাচনে নানা বাধা সৃষ্টির চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। জনগণের দাবির মুখে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদে নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচন নিয়ে নানা অপপ্রচার চালানো হচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়। আমরা দেখছি যে তারা টাকা পয়সা প্রচুর খরচ করে সোশ্যাল মিডিয়া কিছু ব্যক্তিকে যুক্ত করে মিথ্যা অভিযোগ, বানোয়াট ন্যারেটিভ, গল্প সাজাচ্ছে তারা। কিন্তু আমরা সবাই জানি যে এই দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। যাতে জনগণ আরো সচেতন হয়, বিভ্রান্ত না হয়, এই ব্যাপারে যারা জনমত সৃষ্টি করতে পারেন আমাদের আইনজীবীরা তাদের অন্যতম। আপনাদের সঙ্গে জনগণের প্রত্যক্ষ সমর্থন আছে, সহযোগিতা আছে, যোগাযোগ আছে। প্রতিদিনই তাদের সঙ্গে আপনাদের কথা হয়, আপনারা তাদের সঙ্গে আলোচনা করবেন, কথা বলবেন, কোনো বিভ্রান্তি থাকলে তা দূর করার চেষ্টা করবেন। বন্ধুরা আমার, এমন সব উদ্ভট কথা তারা বলে, তারা বোঝে না যে কথার জন্য জনগণ হাসা আছে। যে দল ঢাকা মহানগরী তো দূরের কথা, ঢাকা জেলা, ঢাকা বিভাগে আজ পর্যন্ত কোনো আসনে বিজয়ী হয় নাই, সেই দলের একজন প্রার্থী এই ঢাকার, তিনি বলেন ঢাকা মহানগরীতে একটা আসনও দেওয়া হবে না। বলেন 1991 সালে এই বিএনপি ঢাকা মহানগরীর সবগুলি আসনে বিজয়ী হয়েছিল। তারপরেও আমরা কখনো বলি না যে ঢাকার কোনো আসন কাউকে ছেড়ে দেওয়া হবে। আমরা বলি না এই কারণে যে আসন দেওয়ার মালিক আমরা না, আসন দেওয়ার মালিক মহান আল্লাহ তাআলা, এবং তিনি জনগণের মাধ্যমে, ভোটের মাধ্যমে তার সেই ইচ্ছা পূরণ করেন। ওনারা দাবি করেন তারা নাকি ইসলামী মানুষ, ইসলামের শিক্ষা তারা ভুলে গেছে। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অপছন্দ করেন অহংকারীদের, যারা দম্ভ করে তাদের, তারা অহংকার করছেন, তারা দম্ভ করছেন। এই কারণেই তাদের পতন আরো নিশ্চিত হবে। বন্ধুরা আমার, নানাভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে। আমরা বিশ্বাস করি এদেশের মানুষ গণতন্ত্র প্রিয় মানুষ। দীর্ঘদিন গণতন্ত্র অনুশীলনের সুযোগ হয়েছে আমাদের, যদিও গত বেশ কয়েক বছর, প্রায় 1.5 যুগ আমাদের দেশের মানুষ গণতন্ত্র অনুশীলন করতে পারে নাই। কিন্তু তারপরেও আমরা বিশ্বাস করি তারা বিভ্রান্ত হবে না। আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা দয়া করে আপনাদের যা যা অবস্থান থেকে দেশ এবং দেশের মানুষের কল্যাণের স্বার্থে ধানের শীষের পক্ষে প্রচার চালাবেন, ধানের শীষের পক্ষে জনমত সৃষ্টিতে আপনাদের প্রভাব, আপনাদের পরিচিতি, আপনাদের সামর্থ্য,
আপনাদের জ্ঞান বুদ্ধি কাজে লাগাবেন এবং আপনাদের সহযোগিতায় ইনশাআল্লাহ আমরা আগামীতে নিশ্চয়ই বিজয়ী হয়ে দেশ এবং দেশের জনগণের কল্যাণের জন্য কাজ করব। এই ব্যাপারে একটা 31 দফা কর্মসূচি আমরা ঘোষণা করেছিলাম। সংস্কারের প্রস্তাব বিএনপি দিয়েছে। এই দেশে যত গুরুত্বপূর্ণ সংস্কার বিএনপি করেছে এবং এখনো যে সংস্কার নিয়ে কথা হয় এই সবগুলি সংস্কারের প্রস্তাব বিএনপি দিচ্ছে। কাজেই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশ এবং মানুষের কল্যাণে যা কিছু সংস্কার প্রয়োজন আমরা করব। শুধু যে জুলাই সনদ সেখানে যে সংস্কারের কথা বলা হয়েছে তাই নয়, এর বাইরেও মানুষের কল্যাণের জন্য আরো অনেক সংস্কারের চিন্তা আমাদের মাথায় আছে, আমাদের দলের চেয়ারম্যানের মাথায় আছে। আমরা এদেশের কৃষক, এদেশের শ্রমিক, এদেশের নারী, এদেশের শিশু, এদেশের ব্যবসায়ী, এদেশের আইনজীবী, এদেশের পেশাজীবী, এদেশের ছাত্র জনতা সবার জন্য কল্যাণের প্রতিশ্রুতি, কল্যাণের সিদ্ধান্ত আছে আমাদের। আল্লাহর মেহরবানিতে দায়িত্ব পেলে আপনাদেরকে সাথে নিয়ে আমরা সেই সব কর্মসূচি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আপনারা দুঃসময় আমাদের পাশে ছিলেন। যখন আমরা বিপদে পড়তাম, মিথ্যা মামলায়, গায়েবী মামলায় আমরা যখন বিপদে পড়তাম, আপনারাই আমাদের পাশে দাঁড়িয়েছেন। আপনারা আজও আমাদের পাশে দাঁড়ান, কারণ যাদেরকে বিভিন্ন সময়ে নানা রকমের ষড়যন্ত্র থেকে রক্ষা করার জন্য আমরা কাজ করেছেন, তাদেরকে এবার রাষ্ট্রের কল্যাণের জন্য কাজ করার সুযোগ করে দিন। আপনাদের কাছে এটাই আমার অনুরোধ থাকবে। আমি মনে করি আপনারা শুধু না, আপনাদের মাধ্যমে দেশের আইনজীবীদের এই বার্তা পৌঁছিয়ে দিন যে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, জনগণের জীবন এবং জীবিকার নিশ্চয়তার জন্য, সকলের মর্যাদা সম্পন্ন জীবন যাপনের পরিবেশ সৃষ্টির জন্য এবং এদেশের কর্মক্ষম যত বেকার মানুষ আছে তাদের কর্মসংস্থানের জন্য, আমাদের শিশুদের একটা সুন্দর পরিবেশে বেড়ে ওঠার জন্য, আমাদের নারীদের, আমাদের মাদের, বোনদের তাদের মর্যাদা সম্পন্ন জীবন যাপনের যত বাধা তা দূর করার জন্য, আমাদের দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেগুলি পুনর্গঠনের জন্য একটা অভিজ্ঞ রাজনৈতিক দলের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়া উচিত। মনে রাখবেন, একটা বাসায় কাজের লোক নেওয়ার সময়ও জিজ্ঞেস করা হয় যে আপনি আগে কোথাও কাজ করেছেন কিনা। অর্থাৎ অভিজ্ঞতা সব ক্ষেত্রে প্রয়োজন হয়। রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা এবার যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তার মধ্যে সবচেয়ে বেশি আছে বিএনপি। কাজেই এই দুর্যোগপূর্ণ অবস্থায় যখন দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে, অর্থনীতি বিপর্যস্ত, প্রশাসন ইত্যাদি দলীয়করণ করা হয়েছে, সেখান থেকে দেশটাকে আবার ঠিক লাইনে ফিরে নিয়ে আসার জন্য একটা অভিজ্ঞ রাজনৈতিক দলের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়া উচিত এবং সেই দল বিএনপি। এবং আশা করি আপনারা সেটা বোঝাতে সক্ষম হবেন। আপনাদের আরেকবার ধন্যবাদ জানাই যে আপনারা আগেও যেমন দুঃসময় আমাদের পাশে ছিলেন, আপনারা আমরা একসাথে পথ চলেছি, আগামী দিনেও আমরা একসাথে পথ চলতে চাই, সামনের দিকে এগিয়ে যেতে চাই, জনগণের কল্যাণ করতে চাই, দেশটাকে সমৃদ্ধ করতে চাই শহীদ জিয়ার চিন্তায়, বেগম খালেদা জিয়ার ভাবনা, তারেক রহমানের নেতৃত্বে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব নজরুল ইসলাম।